কফের জবর ক, র জের রি, করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকল প্রশংসা আল্লাহ পাকের জন্য, যিনি আমাদেরকে পবিত্র কোরআন শিক্ষার ক্লাসে আসার বসার তৌফিক দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব নবীর উপরে। সকলে পাঠ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি আপনাদের মাঝে এমন একটি প্রোগ্রাম নিয়ে হাজির হয়েছি, যে কাজটা পৃথিবীর সমস্ত কাজের চেয়ে উত্তম কাজ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে ব্যক্তি নিজে কোরআন শিখে অন্যকে শিখায়। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আমি আজকে আপনাদের মাঝে নতুন একটি অক্ষর নিয়ে হাজির হয়েছি, যে অক্ষরটি আপনারা পড়লে চিনবেন বা দেখলে চিনবেন। হয়তো যারা কোরআন পড়েন নাই তারা আমার সাথে সাথে পড়বেন, আর যাদের এই অক্ষরটা উচ্চারণ মাকরাজ জানেন নাই তারা মাকরাজটা উচ্চারণ ঠিক করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আপনারা আমার সাথে বলেন, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। দেখেন, নতুন একটি অক্ষর নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আরেকটি বিষয় হলো, আমার গলা একটু অসুস্থ। যদি আপনারা কোনো অক্ষর বা কোনোটি অক্ষর যদি না বুঝে থাকেন, তাহলে আপনারা আমাকে জিজ্ঞাসা করবেন। তাইলে আমরা মূল আলোচনা চলে যাই। দেখেন, আগের অক্ষরটি ছিল পা। আগের অক্ষরটি কী ছিল? পা অক্ষর। অঙ্ক সংখ্যা 3-এর মতো দেখা যায়, উপরে এক নোকতা, তার নাম পা। আগের অক্ষরটি আমি আবার একবার আপনাদেরকে পড়াইতেছি। যদি কোনো অক্ষরে কারো কোনো সমস্যা থাকে তাহলে আপনারা সমাধান করে নেবেন ইনশাল্লাহ। অঙ্ক সংখ্যা 3-এর মতো দেখা যায়, উপরে এক নোকতা, তার নাম পা, তার নাম পা। অথবা গোল মাথার উপরে একটি নোকতা থাকলে তার নাম পা, তার নাম পা। পা জেরিপি, পা পেশুপু, পা জবর পা, পি পু পা, পি পু পা, পা পু পি। পা জেরিপি, পা পেশুপু, পা জবর পা, পি পু পা, পি পু পা। পা পেশুপু, পু মিলবে নুনের সাথে পুন। পা জেরিপি, পি মিলবে নুনের সাথে পিন। পা জবর পা, পা মিলবে নুনের সাথে পান। পুন পিন পান, পুন পিন পান। দেখেন, আমি এখন আপনাদেরকে ভেঙ্গে ভেঙ্গে বুঝাই। যদি আমি ভেঙ্গে না বুঝে, আমরা একসময় পড়ছি পা দুই পেশ পুন, পা দুই জের পিন, পা দুই জবর পান, পুন পিন পান। আমরা এইভাবে পড়তাম, কিন্তু পুন বললে যে একটা নুনের উচ্চারণ, পিন বললে যে একটা নুনের উচ্চারণ, পান বললে একটি নুনের উচ্চারণ হয়। এই উচ্চারণটা আমরা কখনো আমাদের ওস্তাদকে জিজ্ঞাসা করি নাই যে নুনটা কোথায়, দেখি না তো, ভয়ে আমরা বলি না ওস্তাদ তো ওস্তাদে, এভাবে পড়ছে। আসলে এখন আমরা জানতে পারলাম, এই দুই পেশ দুই যে দুই জবরের ভিতরে নুন সাকিন, ওটা আমরা ভেঙ্গে ভেঙ্গে বুঝাইতেছি। পা পেশে পু, পু মিলবে নুনের সাথে পুন। পা জেরি পি, পি মিলবে নুনের সাথে পিন। পা জবর পা,
পা মিলবে নুনের সাথে পান, পুন পেন পান, পুন পেন পান। পা জবর পা, বা জের বি, পা বি, পা বি। পা জবর কি, পা জবর পা, বা জের কি, বা জের বি, পা বি, পা বি, পা বি। পা বি বানান কি, পা জবর পা, বা জের বি, পাবি। শিনে জবর সা, পা জের পি, সা পি, সা পি। সাপি বানান কি, শিনে জবর সা, পা জের পি, সা পি, সা পি। গয়েন পেশগু, পা জের পি, র জবর র, গুপি র। গয়েন পেশগু, পা জের পি, র জবর র, গু পি র, গু পি র, গু পি র। গয়েন পেশগু, পা জের পি, গুপি, র জবর র, গুপি র। গয়েন পেশগু, পা জের পি, গুপি, র জবর র, গুপি র। হামজা পেশু উ, ও মিলবে পায়ের সাথে উফ। হামজা পেশু উ, ও মিলবে পায়ের সাথে উফ। হারকাতের বাম পাশে সুকুন অক্ষর পাইলে দুইটি অক্ষর যুক্ত করে পড়িবে। সুকুনওয়ালা অক্ষর একবারে পড়িবে। দেখেন আগের অক্ষরটি আমি আবার আপনাদেরকে পড়াইছি, আপনারা শুনছেন। যদি কোথায় আপনারা বুঝতে আপনাদের ভুল হয় তাহলে আপনারা আমাকে বলবেন, আমি বুঝাই দিব। এবার নতুন অক্ষরে চলে যাই। নতুন অক্ষরটি পা কপ। পা কপ একই রকম, শুধু নুক্তার বেশ কম। পায়ের উপরে একটি নুক্তা, কপের উপরে দুইটি নুক্তা। দেখেন অঙ্ক সংখ্যা 3-এর মতো দেখা যায়। দেখেন অবিকল অঙ্ক সংখ্যা 3-এর মতন, এটা অঙ্ক সংখ্যা 3-এর মতন, কপ অক্ষর অঙ্ক সংখ্যা 3-এর মতন দেখা যায়। অঙ্ক সংখ্যা কিসের মতো দেখা যায়? অঙ্ক সংখ্যা 3-এর মতো দেখা যায়। অঙ্ক সংখ্যা 3-এর মতো দেখা যায়, উপরে 2 নুক্তা, তারে নামে কপ, তারে নাম কপ। অঙ্ক সংখ্যা কিসের মতো দেখা যায়? অঙ্ক সংখ্যা কপের, অঙ্ক সংখ্যা 3-এর মতো দেখা যায়। অঙ্ক সংখ্যা কিসের মতো দেখা যায়? অঙ্ক সংখ্যা 3-এর মতো দেখা যায়, তারে নামে কপ, তারে নামে কপ। অঙ্ক সংখ্যা কিসের মতো দেখা যায়? অঙ্ক সংখ্যা 3-এর মতো দেখা যায়। অঙ্ক সংখ্যা কিসের মতো দেখা যায়? অঙ্ক সংখ্যা কপের মতো দেখা যায়। অঙ্ক সংখ্যা কিসের মতো দেখা যায়? অঙ্ক সংখ্যা 3-এর মতো দেখা যায়, তারে নামে কপ, তারে নামে কপ। অঙ্ক সংখ্যা 3-এর মতো দেখা যায়। আপনারা বলেন আমার সাথে, অঙ্ক সংখ্যা 3-এর মতো দেখা যায়, উপরে 2 নুক্তা, তারে নামে কপ, তারে নামে কপ। অঙ্ক সংখ্যা 3-এর মতো দেখা যায়। অঙ্ক সংখ্যা কিসের মতো দেখা যায়? অঙ্ক সংখ্যা 3-এর মতো দেখা যায়, উপরে 2 নুক্তা, তারে নামে কপ, তারে নামে কপ। অথবা গোল মাথার উপরে 2টি নুক্তা থাকলে তারে নামে কপ, তারে নামে কপ। এখানে অথবা গোল মাথার উপরে একটি নুক্তা থাকলে তার নাম ফা। এখানে অঙ্ক সংখ্যা 3-এর মতো দেখা যায়, উপরে 2 নুক্তা, তার নাম কপ। অথবা গোল মাথার উপরে 2টি নুক্তা থাকলে, গোল মাথা একই রকম, এই গোল মাথার উপরে একটি নুক্তা, তার নাম ফা। এই গোল মাথার উপরে 2টি নুক্তা, তার নাম কপ।
যখন আমরা আয়াতের প্রথম লিখতে গিয়ে প্রথমে শুরুতেই কফ, মাঝখানে কিন্তু গোল মাথার উপরে দুটি নোক্তায় এই কফ, লাস্টে এই কফ। অঙ্ক সংখ্যা 3-এর মতো দেখা যায়, উপরে 2 নোক্তা, তারে নামে কফ, তারে নামে কফ। অথবা গোল মাথার উপরে 2টি নোক্তা থাকলে তারে নামে কফ, তারে নামে কফ। কফ অক্ষর জিহ্বার গোড়া থেকে মোটা করে পড়তে হয়, কফ অক্ষর জিহ্বার গোড়া থেকে মোটা করে পড়তে হয়। অঙ্ক সংখ্যা 3-এর মতো দেখা যায়, উপরে 2 নোক্তা, তারে নামে কফ, তারে নামে কফ। অথবা গোল মাথার উপরে 2টি নোক্তা থাকলে তারে নামে কফ, তারে নামে কফ। কফ অক্ষরে কেমন করে পড়তে হয়, কফ অক্ষরে জিহ্বার গোড়া থেকে মোটা করে পড়তে হয়, কফ অক্ষরে কেমন করে পড়তে হয়, কফ অক্ষরে জিহ্বার গোড়া থেকে মোটা করে পড়তে হয়। কফ অক্ষর জিহ্বার গোড়া থেকে মোটা করে, কফ অক্ষরের মাখরাজ হলো জিহ্বার গোড়া থেকে মোটা। কফ জের কি, কফ পেশ কু, কফ জবর ক, কি কু ক, কি কু ক। কফ জের কি, কফ পেশ কু, কফ জবর ক, কি কু ক। কফ জের কি, কফ পেশ কু, কফ জবর ক, কি কু ক। কফ জের কি, কফ পেশ কু, কফ জবর ক, কি কু ক, কি কু ক। কফ জের কি, কি মিলবে নুনের সাথে কিন, কফ জবর ক, ক মিলবে নুনের সাথে কন। কফ পেশ কু, কু মিলবে নুনের সাথে কুন, কিন কন কুন। কফ জের কি, কি মিলবে নুনের সাথে কিন, কফ জবর ক, ক মিলবে নুনের সাথে কন। কফ পেশ কু, কু মিলবে নুনের সাথে কুন, কিন কন কুন। এখানে কিন কান কুন বলা যাবে না, এটা হলো কফ। এখানে কান কিন কুন বলতে পারবেন, যেহেতু এটা কাপ, এটা হলো কফ। কফ অক্ষর জিহ্বার গোড়া থেকে মোটা করে পড়তে হয়। কফ অক্ষরে কেমন করে পড়তে হয়, কফ অক্ষরে জিহ্বার গোড়া থেকে মোটা করে পড়তে হয়। কফ জের কি, কি মিলবে নুনের সাথে কিন, জেরে যদি 2টি হয় একটি হবে নুন সাকিন। কফ জবর ক, ক মিলবে নুনের সাথে কন, জবর যদি 2টি হয় একটি হবে নুন সাকিন। কফ পেশ কু, কু মিলবে নুনের সাথে কুন, পেশে যদি 2টি হয় একটি হবে নুন সাকিন। কিন কন কুন, কিন কন কুন, কিন কন কুন। কফ জবর ক, র জের রি, করি, কফ জবর ক, র জের রি, করি, কফ জবর ক, র জের রি, করি, করি বানান কি, কফ জবর ক, র জের রি, করি, কফ জবর কি, কফ জবর ক, র জের কি, র জের রি, ক রি, ক রি, ক রি। কফ জবর ক, র জের রি, ক
রি ক রি কফ পেশ কু ফা জেরি পি কু পি কু পি কু পি কফ পেশ কু ফা জেরি পি কু পি কু পি কফ পেশ কু ফা জেরি পি কুপি কুপি বানান কি কফ পেশ কু পা জেরি পি কুপি কুপি বানান কি কফ পেশ কু পা জেরি পি কুপি কফ জবর ক দাল জবর দা কদা সিন জবর সা কদা সা কফ জবর ক দাল জবর দা কদা সিন জবর সা কদা সা কফ জবর কি কফ জবর ক দাল জবর কি দাল জবর দা কদা সিন জবর কি সিন জবর সা কদা সা বানান কি কফ জবর ক দাল জবর দা সিন জবর সা কদা সা হা জবর হা হা মিলবে কফের সাথে হাক কফ জবর ক হাক হাক বানান কি হা জবর হা হা মিলবে কফের সাথে হাক কফ জবর ক হাক হা জবর কি হা জবর হা হা মিলবে কার সাথে হা মিলবে কফের সাথে হাক কফ জবর ক হাক হারকাতের বাম পাশে তাসদিদ করে পাইলে দুইটি অক্ষর যুক্ত করে পড়িবে তাসদিদ লাওয়াক করে দুইবারে পড়িবে। অক্ষরটি আমি আবার আপনাদেরকে পড়াই দিতেছি। আপনারা যে যেখান থেকে দেখছেন বাসায় বসে বসে কোরআন শিখেন, একটু সময় আল্লাহর পথে ব্যয় করেন। একটুকু সময় রাসূলুল্লাহ আল্লাহ জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। সকল মুসলিম উম্মার জন্য কোরআন শিক্ষা করা ফরজ। দেখি সে পুরুষ হোক, দেখি সে নারী হোক, সবার জন্য কোরআন শিক্ষা করা ফরজ। অঙ্ক সংখ্যা 3 মতো দেখা যায়, উপরে 2 নুক্তা, তারে নামে কফ, তারে নামে কফ। অথবা গোল মাথার উপরে 2টি নুক্তা থাকলে তারে নামে কফ, তারে নামে কফ। কফ করে জিহ্বারে গোড়া থেকে মোটা করে পড়তে হয়। কফ করে কেমন করে পড়তে হয়? কফ করে জিহ্বারে গোড়া থেকে মোটা করে পড়তে হয়। কফ জের কি, কফ পেশ কু, কফ জবর ক, কি কু ক, কি কু ক, কি কু ক। কফ জের কি, কি মিলবে নুনের সাথে কিন। কফ জবর ক, ক মিলবে নুনের সাথে কন। কফ পেশ কু, কু মিলবে নুনের সাথে কুন। কিন কন কুন, কিন কন কুন, কিন কন কুন। কফ জবর ক, র জের রি, করি। কফ পেশ কু, ফা জেরি পি, কুপি। কফ জবর ক, দাল জবর দা, কদা। সিন জবর সা, কদা সা। হা জবর হা, হা মিলবে কফের সাথে হাক। কফ জবর ক, হাক। হারকাতের বাম পাশে তাসদিদ করে পাইলে 2টি অক্ষর যুক্ত করে পড়িবে তাসদিদ লাওয়াক করে 2বারে পড়িবে সুকুন লাওয়াক করে 1বারে পড়িবে।
আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ডেসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। সবাই পেজটিতে ফলো দিবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তাহলে আজকে আমি ক অক্ষর পড়াইছি আপনাদেরকে। ক অক্ষরের কিন্তু মাখরাজ আছে। এই মাখরাজটা উচ্চারণ করতে একটু কষ্ট হবে। মাগো যদি একটু কষ্ট হয়, অক্ষরটা উচ্চারণ করতে পারলে আল্লাহ বলবে যে আমার বান্দা কত কষ্ট করে আমার এই কোরআনের অক্ষরগুলা পড়তেছে, আল্লাহ সওয়াব দিবে। তাহলে আজ এই পর্যন্ত রইল। আগামী পর্বে আমি আপনাদের জন্য নতুন আরেকটি অক্ষর নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।